সামনে হ্যাঁ, সামনে একটু দাম বাড়বে যেহেতু গরুর দাম বেশি। প্রতিটা গরুতে 10,000 8,000 টাকা করে বেশি নিচ্ছে। তো এই হিসাব করে তো আমরা কুরবানির রোজার বাজার তো এখন এমনি গরুর দাম বেশি। বিভিন্ন জায়গায় সব জায়গায় দাম গরুর দাম। তো সামনে বাড়বে, দাম বাড়বে। বাড়তি গরুর দাম বাড়তি, ওইদিকে মুকামের থেকে বাড়তি হইলে আমাদের তো কিছু করে না। আমরা তো গাবতলী হাটের থেকে তো 2-3টা গরু কিনে নিয়ে আসি। আইনা তো মনে করেন যে এখানে বিক্রি করি, এখানে কেন সব দোকানদারই তো মনে করেন যে গাবতলী হাটের থেকেই বেশিরভাগ হাট বেচা কিনি করে। তো এখন বর্তমানে সব জায়গায় দাম, এটা ওই গরুর দামটা বেশি। প্রতিটা গরু যদি 8,000 10,000 টাকা করে বেশি হয় তাহলে আমাদের তো গোস্তের দামটাও তো বাড়াইতে হবে। গোস্তের দাম মানে 780 টাকা হয়েছে, সামনে আবার আরেকটু বাড়ার সম্ভাবনা বেশি, বাড়বে না। ঈদের কারণে মুরগির দাম বাড়তি না, সামনে 1-2 মাস মুরগি অনেক খামারও মারা গেছে, মুরগি শর্ট আছে, অনেক মুরগি নষ্ট হয়ে গেছে, এই জন্য মুরগি শর্ট। যে পরিমাণ মুরগির দরকার এই পরিমাণ মুরগি বর্তমানে নাই। ওই যে খামার খাইলে রয়েছে বেটারা লস খেয়ে গেছে, এই জন্য মুরগির দাম বেড়ে গেছে। ব্রয়লারের দামও বাড়ছে, সোনালির দামও বাড়ছে, দেশির দাম বাড়ে না, এই আগের মতো নিয়ে আছে 700 650 কেজি। কেজিতে ব্রয়লারে বাড়ছে আপনার, আমরা পাইকারিতে কেজিতে 40 টাকা বাড়াই আনতেছি। যে ব্রয়লারটা আপনার আগে বেচতাম 200 টাকা 190 টাকা কেজি, এই ব্রয়লারটা আমার বর্তমানে 210 টাকা 12 টাকা কেজি পাইকারি। এই হ্যাঁ, আমরা বেচতে আছি 240-30। এই যে মনে করেন যে 700 বেশি, 800 বেশি, 500 বেশি, আবার কাতল মাছ বেশি 400 420 এরকম বিক্রি হয়। রুই মাছ মাছের বাজারে এখন দাদা কম, 1400 টাকা কেজি। মাছের বাজার ঘাটে চড়া, বাজার আইলে একটু কম বিক্রি হয়।